আমাদের সেরকমই একজন খুদে শিল্পী আব্দুল্লাহ ফারদিন, আমরা তার কণ্ঠে আজকে একটি সূরা তেলাওয়াত শুনি। আপনি আসসালামু বলেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার নাম আব্দুল্লাহ ফারদিন। আমি ক্লাস 2 তে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رزت الأرض رزا وبست الجبال بثا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة صدق الله العظيم মাশাআল্লাহ 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 জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। অনেক সুন্দর হয়েছে। জিম থ্যাংক শক্ত ইউ, করে অনেক সদ ধন্যবাদ। মোটা করে। আব্দুল্লাহ ফারদিন, তুমি আজকে খুব সৌভাগ্যবান। আমাদের খালিদ ভাই যুক্ত আছেন আমার সাথে। তোমার এই তেলাওয়াত প্রসঙ্গে পজিটিভ নেগেটিভ একটু কথা বলবেন, যাতে তোমার বেনিফিট যাতে হয় ইনশাআল্লাহ। তুমি একটু শোনো, আমাদের অনেক বড় তারকা তিনি। আব্দুল্লাহ ফারদিন, প্রথমত মাশাআল্লাহ মাশাআল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ। তোমার ছোট্ট নিঃশ্বাসে তুমি সুন্দর শুনিয়েছো। জিম জিহ্বার মাঝখান তারপর উপরে তালের সঙ্গে লাগিয়ে জিম শক্ত আওয়াজে পড়তে হয়। আর জায়ের মধ্যে থাকে সফির, এখানে শীষ দিতে হয়। জা সাদ সিন জা, এর মধ্যে সফির থেকে শীষ দিয়ে পড়তে হয়। আর ওয়াকাআতিল ওয়াকিআহ, কফ কলকলার হরফ প্রতিধ্বনিত করে পড়তে হয়। আর মোটা হরফ 7টি, খুসসা দাগতিন কিজ খাসাদ দাদ গাইন তা কফ জা, এইগুলো সবসময় এর উপরে জবর এবং পেশ আসলে মোটা করে পড়তে হয়, আর এর নিচে জের আসলে চিকন করে পড়তে হয়। কেমন? আর হলো যে কোনো মধ্যে মুনফাসিল 3 আলিফ, এটাকে ছোট এবং বড় করা যায় আছে, কিন্তু যেটা 4 আলিফ সেটাকে কসর করা যাবে না, আর কসর মানে ছোট করা যাবে না। তোমার তিলাওয়াত মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ বাবা। মাশাআল্লাহ, সুন্দর মন্তব্য পেলাম। অনেক বড় হও তুমি, তোমার জন্য দোয়া থাকলো অনেক আমার। ধন্যবাদ। তোমার আরো তেলাওয়াত শুনবো। তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে তোমার স্কুলের নামটা আরেকবার বলে রাখো ছোট্ট বন্ধু। তোমার স্কুলের নামটি কি বলো? দারুল আরকাম ওয়া সুন্নাহ মাদ্রাসা। মাদ্রাসায় পড়ো তুমি, রাইট। আর ওইখানে তোমার বাংলা লাইনের এই যে এই পড়াশোনাও কি একই মাদ্রাসায় থেকে করো, নাকি আলাদা স্কুলে যেতে হয় তোমার? একই মাদ্রাসা। ভেরি গুড, মাশাআল্লাহ। আর তোমার গ্রামের বাড়ি কোথায় একটু বলে রাখো। দোহার নবাবগঞ্জ শিকারিপাড়া। শিকারিপাড়া, মাশাআল্লাহ। তোমার আব্বুর নামটা বলবা? বাদশাহ মোহাম্মদ বাদশা ভাই। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি অনেক বড় হও, তোমার কণ্ঠে আমরা আরো তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ।